हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल। आजकेर भिडियोते आमरा आलोचना करब जीके क्लास निये। एनटीपीसी ग्रुप डिर जन्य खूब गुरुत्वपूर्ण प्रश्न निये आजके तोमादेर सामने आमि आसछि। तो आजकेर आमादेर प्रथम प्रश्ने जाচ্ছি। देखो आजके आमादेर प्रथम प्रश्न, एक नम्बर प्रश्न प्रत्येकेई लक्ष्य करे देखो। भारतेर 26तम प्रधान निर्वाचन कमिशनार के हलेन? তাহলে দেখো প্রত্যেকে আমার সাথে সাথে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, অবশ্যই কমেন্ট করো। দেখো এক নম্বর প্রশ্নের তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জ্ঞানেশ কুমার। তাহলে সঠিক উত্তরটি হলো জ্ঞানেশ কুমার। আমরা পরবর্তী প্রশ্নে আসবো। দেখো নেক্সট প্রশ্ন, দেখো 2 নম্বর প্রশ্ন প্রত্যেকেই দেখো, ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? দেখো প্রত্যেকেই উত্তর কি হবে? দেখো বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বি আর গাভাই। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, রাইট অ্যান্সার। বি আর গাভাই হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা এখনো সাবস্ক্রাইব করলো না অবশ্যই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখো নেক্সট প্রশ্ন আসছে আমাদের 3 নম্বর প্রশ্ন। প্রত্যেকেই দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান কে বা নাম কি? ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি? তাহলে ক্ষেত্রে দেখো সঠিক উত্তরটি কি হবে? তাহলে সঠিক উত্তর হবে অজয় কুমার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সঠিক উত্তরটি হলো অজয় কুমার। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসবো। দেখো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবে। দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যান নাম কি? দেখো ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কি? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? দেখো অবশ্যই অপশন ডি হবে রাইট অ্যান্সার, ভি নারায়ণ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ভি নারায়ণ। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 5 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর কে হয়েছেন? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করো। তাহলে সঠিক উত্তরটি হবে, দেখো আমার সাথে মিলিয়ে নাও প্রত্যেকেই। দেখো সঞ্জয় মালহোত্রা হবে সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, দেখো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? দেখো অপশন বি হবে সঠিক উত্তর, রেখা গুপ্তা। সঠিক উত্তর হচ্ছে রেখা গুপ্তা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আসছি পরবর্তী প্রশ্ন, লক্ষ্য করো। দেখো 7 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? তাহলে প্রত্যেকে আমার সাথে সাথে সঠিক উত্তর দাও। ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী কে? তার ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? অবশ্যই অপশন এ হবে সঠিক উত্তর। দেখো প্রত্যেকে মিলিয়ে নাও, সঠিক উত্তর হচ্ছে সুব্রমণিয়ম জয়শঙ্কর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্ন, লক্ষ্য করো প্রত্যেকেই, ভারতের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে বা সিএজি কে? এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? দেখো প্রত্যেকে সঠিক উত্তর দাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কে সঞ্জয় মূর্তি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হচ্ছে কে সঞ্জয় মূর্তি। নেক্সট আমাদের 9 নম্বর প্রশ্নে আসছি। দেখো 9 নম্বর প্রশ্ন, লক্ষ্য করো, ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি? ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে উপেন্দ্র ত্রিবেদী। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি হলো রাইট অ্যান্সার, উপেন্দ্র ত্রিবেদী। নেক্সট আমরা 10 নম্বর প্রশ্নে আসবো। দেখো ভারতের বর্তমান কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ কে হলেন? দেখো 4টি অপশন লক্ষ্য করো। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর দেখো কি হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে এস এস দুবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন বি, এস এস দুবে। নেক্সট আমরা 11 নম্বর প্রশ্নে আসবো। দেখো খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা আইবি এর চেয়ারম্যান কে? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর লক্ষ্য করো, 4টি অপশন। তাহলে দেখো সঠিক উত্তর কি হবে? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে চাল্লা শ্রীনিবাসলু শেট্টি। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হলো অপশন এ। আসবো পরবর্তী প্রশ্নে। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রত্যেকে চ্যানেলটি অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটি লাইক করো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো 12 নম্বর প্রশ্নে কি বলা আছে? দেখো ভারতের বর্তমান বিমান বাহিনীর উপপ্রধানের নাম কি? তাহলে দেখো 12 নম্বর প্রশ্নে কি বলা আছে? ভারতের বর্তমান বিমান বাহিনীর উপপ্রধানের নাম কি? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর দেখো প্রত্যেকে আমার সাথে মিলিয়ে নাও। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অমরপ্রীত সিং। তাহলে রাইট অ্যান্সার হলো অমরপ্রীত সিং। আসবো পরবর্তী প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্ন। দেখো কি বলা রয়েছে?
ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কি? তাহলে দেখো অনেকেই জানো, আশা করছি। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? দেখো ওম বিড়লা। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, ওম বিড়লা। নেক্সট আমরা 14 নম্বর প্রশ্নে আসছি। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? দেখো সঠিক উত্তরটি হচ্ছে অজিত ডোভাল। অপশন সি হলো সঠিক উত্তর, অজিত ডোভাল। আসছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকে আমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন। দেখো 15 নম্বর প্রশ্ন। ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে টিভি সোমনাথন। অপশন বি হচ্ছে টিভি সোমনাথন হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের 15টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে, তোমরা প্রত্যেকেই তোমার বন্ধুদের শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওতে আরো ভালো ভালো প্রশ্ন নিয়ে আসছি। ধন্যবাদ।